আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মাথায় আসলো। সেই কারণে হচ্ছে একটা রিসার্চের পরে ভাবলাম হচ্ছে শেয়ার করি। আশা করি হচ্ছে সবারই ভালো লাগবে। একটু আমরা যদি হচ্ছে ভাবি যে প্রতিটা দিন আমাদের কাছে মহান আল্লাহ তাআলা ফ্রিতে কত সময় আসলে হচ্ছে ডিপোজিট করেন সেকেন্ডের হিসাবে। অনেকেরই হয়তোবা জানা আছে যে হচ্ছে যে ৮৬,৪০০ সেকেন্ড। এটাকে যদি হচ্ছে আমরা মনিটারি ফিগারে হচ্ছে নেই, যে আমরা যদি চিন্তা করি যে আসলে ৮৬,৪০০ টাকা আমার কাছে হচ্ছে আসে প্রতিটা দিন এবং এটা অনেকটা অনিশ্চিত কালকে আমি এই টাকাটা পাবো কি পাবো না। লাইফের হিসাবটা তো হচ্ছে এরকমই যে হচ্ছে যে আমি আসলে কালকে থাকবো কি থাকবো না। তো সেই জায়গা থেকে যখন হচ্ছে আসলে ৮৬,৪০০ টাকার গল্পটা হচ্ছে আসে তখন কি আর আমরা প্রতিটা টাকার হিসাব নিশ্চয়ই হচ্ছে খুব পুঙ্খানুপুঙ্খভাবে হচ্ছে চিন্তা করি যে হচ্ছে যেটা খরচ করতে হবে এভাবে। কিন্তু ৮৬,৪০০ টি সেকেন্ড আমাদের প্রতিটা সেকেন্ড কি আমরা আসলে ওই টাকার মতো করেই হচ্ছে আসলে দেখি? একদমই দেখি না। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে আসলে ফ্রিতে এই জিনিসটাই হচ্ছে আসলে দিয়ে যাচ্ছেন এবং হচ্ছে আসলে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা কিন্তু সময়ের কসম খেয়েছেন এবং হচ্ছে স্পষ্টভাবে জানিয়েছেন যে কিয়ামতের দিন তিনি জীবনের প্রতিটা মুহূর্তের হচ্ছে হিসাব নিবেন। কিন্তু আমরা আসলে কি করতেছি? আমরা প্রতিদিন ঘুম থেকে হচ্ছে উঠি, উঠে হচ্ছে ঘন্টার পর ঘন্টা আসলে হচ্ছে স্ক্রল করি। এবং অন্তহীন আমাদের এই স্ক্রল আম আমাদের আসলে জীবনের সবচেয়ে বড় যে আমানত, আমার হচ্ছে আসলে এই সময় এবং হচ্ছে আমার এই ব্রেইনের এনার্জি এটাকে কিন্তু হচ্ছে ধুয়ে মুছে মোটামুটি হচ্ছে সাফ করে দিচ্ছে। তো আমাদের এই যে অবচেতন মনের এই হ্যাবিটটা বা হচ্ছে যে আ আ মানে এই ধরনের মনোভাব, এটার পিছনে কি আর কেউ কাজ করতেছে? এটার পিছনে কিন্তু হচ্ছে একটা বড় মনস্তাত্ত্বিক ল্যাব কাজ করছে। আমি জেনে আ আ মানে ঘাটাঘাটি করতে গিয়ে হচ্ছে খুবই অবাক হয়েছি এটা জেনে যে হচ্ছে যে প্রায় ২৬ বছর আগে ২০০০ সালে আম ইউকেতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির একজন হচ্ছে প্রফেসর বিজে ফং। অনেকেই হয়তোবা ঘটনাটা জেনে থাকবেন। উনি হচ্ছে একটা ল্যাব প্রতিষ্ঠা করেন। ওটার নাম হচ্ছে পারসুয়েসিভ টেকনোলজি ল্যাব। তো এই ল্যাবের আসলে হচ্ছে মূল গবেষণার বিষয় ছিল মানুষের মনকে বা হচ্ছে আমরা ইসলাম রিলিজিয়ন নিয়ে যারা হচ্ছে আসলে জানি এটা হচ্ছে নফসকে কিভাবে প্রযুক্তির মাধ্যমে আসলে হচ্ছে নিয়ন্ত্রণ করা যায় এটা নিয়ে ওনাদের গবেষণা। এখনকার যেসব টেক জায়ান্টদেরকে আমরা হচ্ছে চিনি বা হচ্ছে জানি এরা সবাই কিন্তু হচ্ছে ওই ল্যাবেরই হচ্ছে স্টুডেন্ট। মানে এই প্রফেসরই হচ্ছে স্টুডেন্ট ছিলেন। তো উনি বিজে ফগ একটা হচ্ছে মডেল দাঁড় করান। সেই মডেলটা ছিল হচ্ছে B is equal to MAP ম্যাপ। আমরা যদি হচ্ছে এটাকে ইলাবোরেশন করি, B মানে ছিল হচ্ছে বিহেভিয়ার এবং M মানে হচ্ছে আমাদের আচরণ বা হচ্ছে আমাদের অ্যাটিটিউড, আমরা আসলে কি করি এইটা। M স্ট্যান্ডস ফর আমাদের মোটিভেশন বা হচ্ছে আসলে আমার ভেতরের যে ইচ্ছাটা বা আকাঙ্খাটা। তারপরে ম্যাপ এ এ এটা হচ্ছে অ্যাবিলিটি যে আমি আসলে কত সহজে একটা কাজ আসলে করতে চাই বা হচ্ছে করি মানুষরা। এরপরেরটা ছিল হচ্ছে আপনার পি। পি স্ট্যান্ডস ফর হচ্ছে প্রম্পট অথবা হচ্ছে ট্রিগার। যে আমাকে আসলে কি বেশি আ আ উদ্বুদ্ধ করে যে হচ্ছে কোনো একটা কিছু দেখতে। মানে প্ররোচিত করে অনেকটা, বাংলায় যদি হচ্ছে বলি। তো Facebook বা হচ্ছে আসলে Instagram এর নোটিফিকেশন মূলত এই ট্রিগার হিসেবেই কাজ করে। এবং এইটার আরেকটা নাম আমরা অনেকেই হয়তোবা শুনে থাকবো যে ডোপামিন, যে ডোপামিন লুপ। তো ডোপামিন লুপটা যদি হচ্ছে বলি যে হচ্ছে আমরা আসলে এটা একটা আ অনিশ্চিত পুরস্কার বা হচ্ছে আনসার্টেন রিওয়ার্ড, যে আসলে এরপরে কি হবে এই বিষয়টা হচ্ছে আমরা উম আ জানার জন্য আমরা আরো দেখতে থাকি। একটা লুপের ভিতরে হচ্ছে আসলে আমরা পড়ে যাই। অথচ ইসলামে যে ইমাম শাফি আমাদের একজন ৪ ইমামের একজন হচ্ছে ইমাম। সেই ইমাম শাফির কিন্তু হচ্ছে একটা ঘটনা, উনি পানি খাওয়ার জন্যও হচ্ছে নিজের নফসকে হচ্ছে কন্ট্রোল করতেন। যে এখন উনার পিপাসা পাইছে, উনার পানি খেতে হবে। উনি ভাবতেন যে হচ্ছে না একটু পরে খাবো। তো এই যে দেখেন পানির মতো একটা হচ্ছে হালাল জিনিস, সেটার জন্য হচ্ছে উনি নফসকে কিভাবে কন্ট্রোল করতেন। অথচ আমরা এই সিলিকন ভ্যালিতে গড়ে ওঠা ছোট বা হচ্ছে এত বড় যে হচ্ছে অ্যালগরিদম, সেই জায়গা থেকে হচ্ছে আমাদের আসলে মানে তারাই এই অ্যালগরিদমই হচ্ছে আমাদের মনটাকে পুরোপুরি বশ করে রাখছে। যে ৮৬,৪০০ সেকেন্ড, তার থেকে হচ্ছে কত সেকেন্ড আমি হচ্ছে আসলে সেখানে দিয়ে দিচ্ছি। এই পুরো বিষয়টা আ ফাঁস করেছিলেন হচ্ছে Google থেকে, Google এর এক্স ডিজাইনার। উনার নাম হচ্ছে ট্রিস্টান হ্যারিস। তো উনি হচ্ছে এই তথ্যটা ১ম এ ফাঁস করেন। তো তারপরে হচ্ছে তো ইট ওয়াজ জাস্ট জ ড্রপিং ফর এভরিওয়ান। তো এই ফুল বিষয়টা যেটা উনি ফাঁস করেন এটা আপনারা পেয়ে থাকবেন হচ্ছে Netflix এর একটা ডকুমেন্টারি আছে তার নাম হচ্ছে 'দ্য সোশ্যাল ডাইলেমা'। সেখানে হচ্ছে এটা ইন ডিটেইল এ আরো পেয়ে যাবেন। তো উনি আসলে হচ্ছে যেটা যে কারণে উনি চাকরি ছেড়ে দেন। উনার কাছে মনে হয়েছে যে হচ্ছে যে আসলে মানুষের উপকার করার থেকে আ এরা হচ্ছে আসলে মানুষকে আরো বেশি আসক্ত করতেছে। অ্যাডিকশন এর দিকে হচ্ছে নিয়ে যাচ্ছে। তো এই যে অ্যাডিকশন এটাই কিন্তু হচ্ছে এখনকার আম আমরা তো শিল্প বিপ্লবের নাম শুনছি। তো এখনকার এই অ্যাডিকশনটাই হচ্ছে আসলে একটা অ্যাটেনশন ইকোনমি নামে হচ্ছে আসলে প্রচলিত। তো আমরা যত বেশি আসলে হচ্ছে স্ক্রলিং করব, আমরা যত বেশি সময় তাদেরকে হচ্ছে দিব, সিলিকন ভ্যালি হচ্ছে তত বেশি ডলার ইনকাম করতেই থাকবে।
তো এটা হয়ে গেছে হচ্ছে যে আমাদেরকে স্ক্রিনে যেহেতু বুট করে রাখছে এই আল্লাহর দেয়া মহামূল্যবান সময়, আমরা হচ্ছে এখানে আসলে বিক্রি করে দিচ্ছি। আমরা আসলে একেকজন হয়ে উঠতেছি হচ্ছে নিলামের পণ্য। আমাদের ব্রেইন গুলা একেকটা আসলে নিলামের পণ্য। যে হচ্ছে যে কে কত বেশি বিডিং করলে আমরা কতজনের কাছে রিচ করতে পারবো, কতগুলো ব্রেইনের কাছে হচ্ছে আপনাকে নিয়ে যেতে পারবো। হ্যাঁ? এই একটা হিসাব তারা মোটামুটি করে ফেলছে। আমাদের এই হচ্ছে ডিজিটাল স্লেভারি বা হচ্ছে ডিজিটাল এই দাসত্ব থেকে আমাদের আসলে ওয়ে আউটটা কি হতে পারে বা সলিউশনটা কি হতে পারে? তো বিভিন্ন জিনিস আসলে ঘাটাঘাটি করে অনেকের পডকাস্ট দেখে, অনেকের হচ্ছে সেলফ ভিডিও দেখে হচ্ছে আমি ৫ টা জিনিসকে হচ্ছে দাঁড় করিয়েছি। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করি। যদি কারো উপকার হয়ে থাকে অবশ্যই হচ্ছে আপনারা জানাবেন বা এর থেকেও যদি হচ্ছে ভালো কিছু থাকে অবশ্যই হচ্ছে আপনি কমেন্টে জানাবেন বা পার্সোনালি মেসেজ দিয়ে হচ্ছে জানাবেন। ভবিষ্যতে আমরা এটা নিয়ে অবশ্যই কোথাও না কোথাও আলোচনা করতে পারি। ১ম টা হচ্ছে ডিভাইস নিউট্রালাইজেশন। যে এটা হচ্ছে একেকজনের জন্য একেক রকমের হবে যে আমরা যেই ডিভাইসে হচ্ছে আসক্ত সেই ডিভাইসটাকে কিভাবে আমরা নিউট্রালাইজ করতে পারি। যে যেটা দেখে হচ্ছে আমাদের আসলে এই নোটিফিকেশন পেয়ে আমরা আসলে নিজেদের ভিতরে ওই ট্রিগারটা হচ্ছে আসবে না। আমি কোনো না কোনোভাবে হচ্ছে নফসকে নিয়ন্ত্রণ করতে পারব। এটা আমরা করতে পারি। এটা হচ্ছে স্ক্রিনের কালারটা আমরা হয়তোবা চেঞ্জ করে দিতে পারি। আমি নোটিফিকেশন অফ করে দিতে পারি। আমি যেরকম হচ্ছে আমার ফোনে আমি ফেসবুকটা হচ্ছে ডিএক্টিভেট করে দিয়েছি। আমি শুধুমাত্র হচ্ছে WhatsApp এর নোটিফিকেশন ছাড়া আর কোনো নোটিফিকেশনই হচ্ছে আমার কাছে আসে না। মানে কোনো সাউন্ড হচ্ছে আসে না। তো এটা আমরা করতে পারি যে ডিজিটাল নিউট্রালাইজেশন একটা পথ হতে পারে। দেন হচ্ছে আসলে সোশ্যাল ফিল্টার যে কুরআনে তো আমাদেরকে হচ্ছে আসলে অনর্থক সময় বা অনর্থক কাজ আসলে এড়িয়ে চলতে বলা হয়েছে। তো আমি আসলে কি দেখব, কি দেখব না, আমি কিসে এনগেজ থাকবো, থাকবো না। এটা সম্পূর্ণটাই যদি হচ্ছে আমরা আসলে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলেই হচ্ছে আমরা ওই যে অনিশ্চিত রিওয়ার্ড বা হচ্ছে আনসার্টেন রিওয়ার্ড এটার প্রতি যেন হচ্ছে আসলে ইয়া না হয়ে থাকে। আমরা এখন অনেকে হয়তোবা ব্যাপারটা এক্সপেরিয়েন্স করেছেন কিনা জানি না। এখন YouTube খুললেই হচ্ছে সাথে, সাথে শর্টস হচ্ছে চলে আসে। তো আ এইটা করার জন্য সেটিংসেও গিয়ে হচ্ছে আপনি শর্টসটাকে অফ করে দিতে পারেন। এটা একটা অপশন। বা হচ্ছে আপনি চাইলে যে কখন আসলে দেখবেন, আপনি হয়তোবা ১৫ মিনিট দেখলেন বা হচ্ছে 5 মিনিটস দেখলেন বা দেখলেনই না। এটার একটা হতে পারে। সোশ্যাল ফিল্টারিং। এরপরটা হচ্ছে ডিপ ওয়ার্ক ব্লক। এটা হচ্ছে আম যারা বিল গেটস বা হচ্ছে জেফ বেজোস বা ইভেন ইলন মাস্ক তারা হচ্ছে আসলে এটা প্র্যাকটিসটা করে। এই হ্যাবিটটা খুবই ভালো। যে দিনের একটা সময়ে এটা উনারা করে হচ্ছে আসলে আ ভোরবেলায়। তো উনারা যেটা করে যে ২-৩ ঘন্টা একটা কাজের প্রতি উনারা পূর্ণ মনোযোগ দিয়ে সেটা হচ্ছে করেন এবং ওই সময়টাতে কোন ধরনের হচ্ছে ডিস্টার্বেন্স বা হচ্ছে ডিজিটাল এনগেজমেন্ট তারা হচ্ছে রাখে না। তারা ইভেন মেইলও চেক করে না, তারা কিছুই করে না। তারা ২-৩ ঘন্টা হচ্ছে শুধুমাত্র পূর্ণ ভাবে যে পেন অ্যান্ড পেপার নিয়ে হচ্ছে বসে একটা কাজ নিয়ে হচ্ছে ভাবে এবং সেই কাজের বিভিন্ন ধরনের সলিউশন হচ্ছে বের করে। এটা রেগুলার হ্যাবিট। এইসব নিয়ে YouTube এ অনেক ভিডিও আছে। চাইলে হচ্ছে দেখে নিতে পারেন আরো ডিটেইলে জানার জন্য। দেন হচ্ছে আসলে ডিজিটাল সানসেট। এই টার্মটা আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ আসলে এত বড় একটা সূর্য তার হচ্ছে এত পাওয়ার। আ স আমরা এই পাওয়ারকে নিয়ে কত কাজ হচ্ছে করি। তো সেই আ এই পাওয়ারেরও হচ্ছে একটা আসলে একটা অস্ত যাওয়ার সময় থাকে বা হচ্ছে একটা সানসেট হয়। যেখানে কিনা হচ্ছে আমরা ঘুম থেকে ওঠার পর থেকেই যে আমরা স্ক্রল করি, আমরা অফিসে গিয়ে হচ্ছে স্ক্রল করি, বাসে যাওয়ার সময় হচ্ছে করি। আমরা হচ্ছে খেতে বসেও হচ্ছে করি। একজনের সাথে আরেকজন কথা বলি না। তারপরে হচ্ছে ইভেন বিকালে আসার সময় হচ্ছে করি। তারপরে আবার রাতে শোয়ার সময় হচ্ছে আমার মোবাইলে স্ক্রলিং করি। তো আমাদের আসলে ডিভাইসের কোনো হচ্ছে সানসেট নাই। তো এই ডিজিটাল একটা সানসেট একটা টাইম হচ্ছে করতে পারেন। আমার জন্য আমি যেটা সাজেস্ট করব ইশারের সলাতের পরে ১ ঘন্টা বা ঘুমের আগে ১ ঘন্টা যে হচ্ছে যে আপনি পুরোপুরি ডিভাইস থেকে হচ্ছে দূরে থাকলেন, অ্যালার্ম দিলেন, তারপর হচ্ছে ধরেন আপনি ঘুমায়ে গেলেন। তো ডিজিটাল ডিভাইসকে একটা ওই সময়টাতে আপনি গুড বাই বলতে পারেন। সোশ্যাল মিডিয়া ফায়ার ড্রিল যেটা হয় হচ্ছে আমরা আসলে আগুন থেকে বাঁচার জন্য আমরা অনেক সময় ফায়ার ড্রিলটা হচ্ছে করি। তো আমরা এটাও একটা করতে পারি যে সোশ্যাল মিডিয়া ফায়ার ড্রিল আমি সপ্তাহে বা হচ্ছে মাসে অন্তত একটা দিন আমি সোশ্যাল মিডিয়া থেকে হচ্ছে একটু দূরে থাকবো। আমি কোন ধরনের হচ্ছে এনগেজমেন্ট এর ভিতরে থাকবো না। তো এই ধরনের কাজ হচ্ছে আসলে আমরা করি। এই ডিজিটাল ডিটক্স বা দূরে থাকা থেকে এই আত্মনিয়ন্ত্রণের প্র্যাকটিসটা হচ্ছে করতে পারি। যেখানে কিনা হচ্ছে আমরা আমাদের নফসকে হচ্ছে খুব সুন্দরভাবে ইমাম শাফির যে হচ্ছে যে বিষয়টা ছিল সেটাভাবে হচ্ছে নিয়ন্ত্রণের রাস্তা হচ্ছে তৈরি করতে পারি। কারণ কি আসলে মনে রাখা উচিত আমাদের যে নিজেদের নফস বা হচ্ছে আসলে সময়ের এই যে সঠিক ব্যবহার বা নিয়ন্ত্রণ করতে পারাটাই কিন্তু হচ্ছে আসলে আসল লিডারশিপ। কারণ সিলিকন ভ্যালির এই অ্যালগরিদমকে যদি হচ্ছে আমরা জীবন এবং আখিরাতের কথা যদি হচ্ছে ভাবি যে এই অ্যালগরিদমই যদি হচ্ছে আমাকে নিয়ন্ত্রণ করে, তাহলে আমার জীবন তো মানে আমি তো আসলে লিড করলাম না। বা আমি হচ্ছে মানে আমি বিং লেড যে সেই অ্যালগরিদমের ইয়াতেই হচ্ছে আসলে আমাকে চলতে হচ্ছে। তো আমার নিজের ঈমান এবং হচ্ছে আসলে বিবেক সবকিছুই হচ্ছে আমার কন্ট্রোলে থাকুক, আমার হাতেই হচ্ছে থাকুক। তো আশা করি এটা যদি কারো উপকার আসে অবশ্যই হচ্ছে শেয়ার করবেন বা হচ্ছে আসলে কমেন্ট করেও জানাতে পারেন। আমরা একসাথে কোঅপারেটিভলি একটা লার্নিং এর জার্নিতে হচ্ছে আছি। আশা করি এই জার্নিটা আমাদের নিজেদেরকে আরো অনেক শক্তিশালী করবে এবং হচ্ছে নিজেদেরকে নিয়ে খুব সুন্দরভাবে যে হচ্ছে যে আসলে আমরা তো আসলে সমাজের আমি হয়ে গেছি। আমরা সৃষ্টিকর্তা আমাকে হচ্ছে বানিয়েছেন। তো সৃষ্টিকর্তার আমিই যেন হচ্ছে আসলে থাকি। আমি যেন সমাজের আমি যেন হচ্ছে না হয়ে যাই। আমি সিলিকন ভ্যালির যেন হচ্ছে আমি না হয়ে যাই। তো আশা করি হচ্ছে মেসেজটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। ইনশাআল্লাহ সবাই একসাথে হচ্ছে পথ চলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।